হ্যাঁ ছেলেরা ভাইয়া বাবারা, আপনারা মনে করেন না আমরা বেকুব। হ্যাঁ আপনি বেকুব ভাইবেন না, আমরা রে দুনিয়া নিয়ে কামড়াই না, কামড়া কামড়ি করি নাই বন্ধু। বেকুব মনে করছো তুমি? হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই, চিরা খাইয়া বড় হয়েছি, বুঝবো না কেন? আর 10 জন যদি ভাত মাছ খাইয়া বড় হয়, তো আমরা কি ওটা বন্ডুটি খাইয়া বড় হয়েছি নাকি? তো বুঝতাম না কেন দুনিয়া। হ্যাঁ তুমি চালাক হয়ে গেছো, সারাদিন সারা রাত নর্তকীর ছবি উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক, আর আমি বোকা। আমি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আমি বেকুব না? তুমি চালাক, তুমি মানুষের বেড়ি দেখা চালাক, তুমি নর্তকী দেখা চালাক, তুমি উলঙ্গ ছবি দেখা চালাক। এই ফালতু চুলের মডেল, এটা বুঝি বুদ্ধিমান? এটা বুঝি বুদ্ধিমান? কার থেকে নিছ? কার থেকে? কোনদিন জিজ্ঞাসা করছুনি সেলুনওয়ালারে যে ভাই এটা কার চুল? পৃথিবীর কোন সভ্য ভদ্র মার্জিত রুচি সম্পন্ন বিবেকবান, আরে হুজুর বাদ দেন, কোন দার্শনিক পণ্ডিত গবেষক ইতিহাসবিদ রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক জনদরদি এমন কারো চুল নিয়ে গুলো? কিছু মাতাল তার সিরা পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই এগুলা বেটা। আমি চ্যালেঞ্জ করলাম বেটা, এখন দাঁড়ায় বল না এটা যে হুজুর আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান কোনো ভদ্রলোকের চুল। দাঁড়াও, এখন বলো, বলো এখন যদি প্রমাণ করতে পারো, আমি তোমার সামনে 50 বার কানে ধরে বটনি লাগাম। এই মোবাইলে ভিডিও হইব, দেখো কার মতো জিন্দিগি সাজলা। এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলা? হ্যাঁ বেউকুফ বেটা, কি পড়ালেখা করছো? এতটি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা। কিতা পড়ছো? এখনো নিজেরই চিনলা না, আল্লাহ চিনলা না, মুনির চিনলা না। মিয়া কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি করা উচিত কিছুই আমি জানি না। এটা কি পড়ালেখা করলো আর কি শিখলো? এতে পড়লো কি, শিখলো কি? এটি খরচ হলো কার পিছনে? বলেন বলে। বন্ধুর দিকে চাইও না, সামান্যায় ভালো হইতে দেয় না। সাবধান, তোমার সামান্যটার লোকে চাইলে এ পারতা না, ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তোমারে নষ্ট করে দিবে। তোমার চাইতে বড়, তোমার চাইতে দিনদার, তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও, তাইলে জীবনের কিছুটা পাথেও মিলবে। এক সামান্য হয় না, এটা জরুরি বিষয়। আমি এটা সব সময় বলি, সামান্য নষ্ট করে দেয়। আরে দোস্ত দেখ, আল্লাহকে বাদ দিতে নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমারে বাদ দিও না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি সব সহ্য করতে পারি, আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে, অন্য কিছুকে বন্ধু বানায়, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা আমি এটা সহ্য করতে পারি না। হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারে ক্ষতি হয়ে যাব, ব্যবসার লস এসে বলো। সিএনজি এটারে এতটাও মানে বুঝে ধরছে, যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কইছে, হুজুর আমি নামাজ ফিরে আইলে আমার সিএনজিটা আমার সিরিয়ালটা 30টার পিছনে যাবে। বুঝছেন না হিসাবটা? ওই সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে একজনে কি দেয়, সিরিয়াল দেয়। আর সিরিয়াল পিছনে বোকা নামাজ পড়তে গেলে, তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার ফুতের বিদেশের টাকা আপনার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম, রাখো মিয়া, কিস্তি হারাম, আর থো মিয়া হুজুর মিয়া আমার টাকা দরকার। আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, আল্লাহর রহমতে বিয়ে করিয়া
এখন আব্বা বুঝেন তো, কি আর এরকম সময় আসেনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, পোলাপাইন মানুষ করবো, জিভুত মানুষ করবো, বাপ মারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করে। হ্যাঁ, আমরা বুঝি না কার জন্য। আর এখন কি হইলো, আল্লাহরেও হারাইলেন, সন্তানরেও হারাইলেন। কি হইলো মকবুল ভাই, এই হইলো না, আল্লাহরও হারাইলো, সন্তানরেও হারাইলো। সুদের টাকায় ফুত বিদেশ পাঠাইয়া, কিস্তির টাকা দিয়া পাঠাইয়া আল্লাহরে তো কি হারাইলো। এবার ফুতো গেছে গাহন, ফুতো আগের মতো খবর লয় না তো, এবার ফুতো গেল, খোদাও গেল, আল্লাহও গেল, আমনে কি হইলে না, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আজকে এটাই কথা, আল্লাহকে বাদ দিতে নাই। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হাত জোড় করে বলি, আল্লাহকে বাদ দিতে নাই। আল্লাহই মুমিনের বন্ধু। মুমিনের বন্ধু কে? আল্লাহ। সব সইতে পারে, আমলের কমতি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর উপরে নির্ভরতার ক্ষেত্রে আল্লাহ বলে আমারে বাদ দিলে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেন বান্দা আমি সব মানতে পারি, কিন্তু আমি শিরিক মানি না, আমারে বাদ দিলে আমি মানি না। অন্য কাউরে বন্ধু বানাইবে না, অন্য কিছুর উপরে ভরসা করো। ভরসা করতে হবে কার উপরে? বন্ধু বানাবেন কাকে? একটা সুন্দর ঘটনা শুনেন, আমরা শুনছি বড় আলেমদের মুখে। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের নাম শুনছেন না, সবাই জানেন তো। ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে, আয়েশা বলতেছে হুজুর আমার একটা ছোট্ট কথা আছে। তো বলতেছে কি বলো? তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে, আমি অনেক সুন্দরী নারী, আমারে আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে। শরীয়তের অনুমতি নাই, এই জন্য আপনারে দেখাইলাম না, কিন্তু মুখে বললাম। কিন্তু হুজুর আমি আসছি একটা তদবিরের জন্য। কি তদবির? আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয়, সম্পর্ক পরকিয়া, আমি এটা সহ্য করতে পারি না, আপনি আমারে কোনো তদবির থাকলে দেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে হযরত মহিলা একটা তদবির চাইলো, এন আমনের কি হইলো যে আপনি চিৎকার দিয়ে উঠলেন, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তখন তিনি বলেন বাবা শোনো, এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল। এই মহিলার কথার থেকে আমি বুঝলাম, হ্যাঁ এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরীক সহ্য করতে পারে না, আমার আল্লাহ এত বড় কায়নাত দিয়ে তার সাথে কেউ শরীক করলে তিনি কেমনে সহ্য করবে? বুঝেন নাই কথাটা? এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইলা, যদি আমি সেই আল্লাহর সাথে শরীক করি আল্লাহ কেমনে সহ্য করবে? আমি বেডির কথার থেকে এটা বুঝছি। হ্যাঁ, কারে বাদ দিলেন ভাই? সারাদিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না, কত বড় নিকৃষ্ট মুসলমান। সারাটা দিনে 24টা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না, কত বড় গাদ্দার এটা, কত বড় নিকৃষ্ট এটা, কত বড় অসভ্য, কি আশ্চর্য এটা! এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া, এক মুমিন হয়ে। এই জন্য এবার মজার কথা হলো, আমি আয়াতের তর্জমা বলবো, আগে শুধু বাংলা এমনি বুঝাই।